প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি জানেন পৃথিবীর বুকে এমন কিছু রহস্য আছে যা কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে সমাধান হয় না, কোনো স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়ে না, কোনো প্রত্নতত্ত্ববিদের খনন কাজে উন্মোচিত হয় না? এই রহস্যগুলো মাটির নিচে নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের গভীরে লুকানো। এবং সেই লুকানোর পেছনে আছে এমন এক হিকমত, এমন এক প্রজ্ঞা যা বুঝতে পারলে মানুষের ঈমান কেঁপে ওঠে, ভয়ে নয়, বিস্ময়ে। আজ আমরা এমনই এক রহস্যের সামনে দাঁড়াবো। মরুভূমির কোথাও একটি লাল বালিয়াড়ির নিচে ঘুমিয়ে আছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ। তিনি এমন একজন নবী যিনি ফেরাউনের মুখের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমার রব নেই, একমাত্র রব হলেন আল্লাহ। তিনি এমন একজন রাসূল যার হাতের লাঠি সাপ হয়েছিল, যার ইশারায় বিশাল সমুদ্র দুভাগ হয়ে পথ করে দিয়েছিল, যাকে আল্লাহ নিজে তুর পাহাড়ে ডেকে নিয়ে সরাসরি কথা বলেছিলেন। তিনি হলেন হযরত মূসা আলাইহিসসালাম। কিন্তু আজ হাজার বছর পরেও পৃথিবীর কোনো মানুষ নিশ্চিত করে বলতে পারে না তিনি কোথায় শায়িত আছেন। কোনো মানচিত্রে নেই তার কবরের চিহ্ন, কোনো স্থাপত্যে নেই তার স্মৃতি। হাজার বছর ধরে পৃথিবী এই প্রশ্নের উত্তর খুঁজেছে, কিন্তু উত্তর পায়নি। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজতে গেলে আমাদের শুধু ইতিহাসের পাতা নয়, শয়তানের হাজার বছরের সেই মহাপরিকল্পনার ভেতরেও ঢুকতে হবে। কারণ এই গোপনীয়তার পেছনে আছে শয়তানের এক ভয়াবহ ফাঁদ এবং আল্লাহ এক অসাধারণ কৌশল, যা দিয়ে আল্লাহ তার প্রিয় উম্মাহকে সেই ফাঁদ থেকে রক্ষা করেছেন। আজকে আপনাদের সাথে সেই ইতিহাসই তুলে ধরব। মূল আলোচনায় যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখেছেন। আসুন শুরু থেকে শুরু করি। মানব ইতিহাসের একেবারে শুরুর দিকে ফিরে যেতে হবে আমাদের। যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলেন তাকে সিজদা করতে, সেদিন ইবলিস অস্বীকার করল। অহংকারে সে মাথা নত করল না। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। কিন্তু যাওয়ার আগে শয়তান একটি কাজ করল। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চাইল এবং সেই সময় পেয়ে সে একটি শপথ করল। পবিত্র কোরআনের সূরা আল আরাফের 16 ও 17 নম্বর আয়াতে আল্লাহ সেই শপথের কথা আমাদের জানিয়েছেন। শয়তান বলেছিল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমিও অবশ্যই তাদের জন্য তোমার সরল পথে বসে থাকব। তারপর আমি তাদের কাছে আসব সামনে থেকে, পেছন থেকে, তাদের ডান থেকে এবং তাদের বাম থেকে। এই শপথের কথা পড়লে মনে হতে পারে এটি শুধু একটি ঘোষণা, কিন্তু এই শপথের ভেতরে ছিল একটি সুনির্দিষ্ট কৌশল, একটি মহাপরিকল্পনা। এবং সেই পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি হলো এমন কিছু যা আপনি কখনো ভাবতেও পারবেন না। শয়তানের সেই অস্ত্রের নাম হলো ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। শয়তান মানুষের ঘৃণাকে ব্যবহার করে না, কারণ ঘৃণা থেকে মানুষ সতর্ক থাকে, মানুষ বুঝতে পারে কখন সে ভুল পথে যাচ্ছে। কিন্তু ভালোবাসাকে মানুষ কখনো সন্দেহ করে না। ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, এই অনুভূতিগুলো মানুষের কাছে সব সময় পবিত্র মনে হয়। আর শয়তান ঠিক এই পবিত্র অনুভূতিটাকেই তার সবচেয়ে ধারালো হাতিয়ার বানিয়েছে। শয়তানের সেই কৌশল বোঝার জন্য আমাদের হযরত নূহ আলাইহিস সালামের জাতির ইতিহাসে যেতে হবে। এই ইতিহাস অনেকেই জানেন, কিন্তু এর গভীরে লুকানো শয়তানের কৌশলটি অনেকেই বোঝেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসীর থেকে আমরা জানি, হযরত নূহ আলাইহিস সালামের জাতিতে 5 জন নেককার মানুষ ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। এই মানুষগুলো ছিলেন তাদের সমাজের আলোকবর্তিকা। তারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন, দুর্বলদের সাহায্য করতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। মানুষ তাদের ভালোবাসত, শ্রদ্ধা করত। একদিন তারা মারা গেলেন এবং তখনই শয়তান তার খেলা শুরু করল। শয়তান মানুষের কানে কানে ফিসফিস করে বলল, এই মহান মানুষগুলোর কথা মনে রাখো, তাদের স্মৃতি ধরে রাখো, তাদের ছবি বানাও, মূর্তি তৈরি করো, যেন তোমাদের সন্তানেরা তাদের ভুলে না যায়। মানুষ ভাবল এটি একটি ভালো উদ্যোগ, স্মৃতি রক্ষা করা তো দোষের কিছু নয়। তারা মূর্তি বানালো, মসজিদে রাখলো, ঘরে রাখলো। প্রথম প্রজন্ম জানত এগুলো কেবল স্মৃতিচিহ্ন, তারা শুধু দেখত আর মহান মানুষগুলোর কথা মনে করত। দ্বিতীয় প্রজন্ম এলো, তারা দেখল তাদের বাবারা এই মূর্তিগুলোর সামনে বসে থাকতেন। তারা ভাবল হয়তো এই মূর্তিগুলো বিশেষ কিছু। তৃতীয় প্রজন্ম এলো, শয়তান আবার ফিসফিস করল, এই মহান মানুষগুলো আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি প্রিয়। তোমার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তাদের মাধ্যমে পৌঁছাবে। চতুর্থ প্রজন্ম এলো, তারা বিপদে পড়লে সরাসরি সেই মূর্তির সামনে গিয়ে সাহায্য চাইতে লাগলো, মানত করতে লাগলো। এভাবে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে শয়তান মানুষের ভালোবাসাকে শিরকে রূপান্তরিত করে দিল এবং পৃথিবীতে প্রথমবারের মতো শিরকের জন্ম হলো। এই কৌশলটি বুঝুন, শয়তান কিন্তু মানুষকে বলেনি আল্লাহকে অস্বীকার করো। সে বলেছিল এই মহান মানুষগুলোকে ভালোবাসো, আর সেই ভালোবাসাকেই সে ধীরে ধীরে পূজায় পরিণত করেছিল। এই কৌশল কি কেবল নূহ আলাইহিস সালামের জাতির সাথে ঘটেছিল? না, এই কৌশল শয়তান বারবার ব্যবহার করেছে এবং প্রতিবারই সে সফল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরবের মানুষ কাবা ঘরের আশেপাশে 360টি মূর্তি রেখেছিল। এই মূর্তিগুলোর উৎপত্তি কোথায়? কিভাবে আল্লাহর ঘরের পাশে শিরকের এই ভয়াবহ কেন্দ্র গড়ে উঠল?
ইতিহাস বলে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত মূর্তি ছিল লাত। এই লাত শুরুতে একজন নেককার মানুষ ছিলেন। তিনি কাবা ঘরের পাশে বসে হাজিদের জন্য সাতু বানিয়ে দিতেন বিনামূল্যে। মানুষ তাকে ভালোবাসত। তার মৃত্যুর পর মানুষ তার কবরের পাশে এসে বসত, তার কথা মনে করত। শয়তান বাকি কাজটা সেরে দিল। কবরের উপর একটি ঘর তৈরি হলো, তারপর একটি মূর্তি, তারপর সেই মূর্তির কাছে সাহায্য চাওয়া শুরু হলো। এভাবে আরবের মানুষ তাওহিদের মূল কেন্দ্র কাবা ঘরকেই শিরকের আখড়ায় পরিণত করে ফেলল। উজ্জার কথাও বলা যায়, মানাতের কথাও বলা যায়। প্রতিটি মূর্তির পেছনে একটি করে গল্প আছে এবং প্রতিটি গল্পের শুরু একটি ভালো মানুষের স্মৃতি দিয়ে, আর শেষ হয়েছে শিরকের অন্ধকারে। শয়তানের এই কৌশলটি সূক্ষ্মভাবে বুঝুন। সে সরাসরি বলে না আল্লাহকে ভুলে যাও, সে বলে এই মহান মানুষটিকে সম্মান করো। সে সরাসরি বলে না মূর্তি পূজা করো, সে বলে এই কবরের পাশে একটু বসো, তার কথা মনে করো। সে সরাসরি বলে না আল্লাহকে না চেয়ে কবরের কাছে যাও, সে বলে এই নেককার মানুষটি তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছে দিতে পারবেন। প্রতিটি পদক্ষেপ ছোট, প্রতিটি পদক্ষেপ আপাত দৃষ্টিতে নিরীহ, কিন্তু হাজার পদক্ষেপ পেরিয়ে গেলে মানুষ দেখে সে আল্লাহ থেকে কত দূরে চলে এসেছে। এই কৌশলই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, এবং এই অস্ত্রকেই সে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল। বনি ইসরায়েলের চরিত্র বুঝলে আমরা বুঝব কেন আল্লাহ মুসা আলাইহিসসালামের কবর লুকিয়ে রাখলেন। বনি ইসরায়েল ছিল এমন একটি জাতি যাদের সাথে আল্লাহ বারবার অলৌকিকভাবে কথা বলেছেন, বারবার তাদের বাঁচিয়েছেন, বারবার নিয়ামত দিয়েছেন, আর তারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে। কুরআনের সূরা বাকারায় আল্লাহ বনি ইসরায়েলের সেই দীর্ঘ ইতিহাস বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তারা ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেল, তারপর অকৃতজ্ঞ হল। তারা লোহিত সাগর পার হল, তারপর মূর্তির দিকে হাত বাড়াল। তারা মান্না ও সালুয়া পেল, তারপর বলল আমরা এক ধরনের খাবারে সন্তুষ্ট নই। কিন্তু সবচেয়ে মর্মন্তুদ ঘটনাটি ঘটল তখন যখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন। মাত্র 40 দিন, 40টি দিন মুসা আলাইহিসসালাম তাদের কাছে ছিলেন না। 40 দিনের মধ্যে সামিরি নামে একজন কুচক্রী তাদের বলল তোমাদের নবী চলে গেছেন, এখন এই সোনার বাছুরই তোমাদের ইলাহ। এবং বনি ইসরাইল সেই জাতি যারা আল্লাহর অলৌকিক নিদর্শন নিজের চোখে দেখেছিল, তারা সোনার বাছুরের সামনে মাথা নত করল। একটু থামুন, একটু ভাবুন, এই ঘটনা ঘটল কখন? মুসা আলাইহিসসালাম জীবিত, যখন তিনি তাদের নবী, যখন তিনি মাত্র 40 দিনের জন্য দূরে গিয়েছিলেন, ঠিক তখন। তাহলে যদি মুসা আলাইহিসসালাম মারা যেতেন এবং তার কবরের সুনির্দিষ্ট ঠিকানা বনি ইসরাইল জানত, তাহলে কি হতো? শয়তান তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। একটু কল্পনা করুন, ধরুন মুসা আলাইহিসসালাম মারা গেলেন এবং তার কবর চিহ্নিত রইল, তাহলে কি হতো? প্রথম বছর মানুষ সেই কবরের পাশে আসত, শুধু দেখত, শুধু মনে মনে দোয়া করত। এটুকু হয়তো ক্ষতিকর নয়। প্রথম দশক কেউ কেউ সেই কবরের পাশে কাঁদত, বলতো হে মুসা, আপনি কত মহান ছিলেন। হয়তো কেউ সেখানে একটি ছোট পাথর রাখত স্মৃতিচিহ্ন হিসেবে। প্রথম শতাব্দী কবরের ওপর একটি সমাধি সৌধ নির্মিত হতো। শাসকেরা তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য সেটিকে আরও বড় করত। মানুষ দূর দূরান্ত থেকে সেখানে আসত। দ্বিতীয় শতাব্দীতে শয়তান তখন তার মূল কৌশল প্রয়োগ করত। কেউ একজন বিপদে পড়ত, সে কবরের পাশে গিয়ে বলতো হে মুসা, আমাকে সাহায্য করুন। হয়তো সেই বিপদ কেটে যেত, কারণ আল্লাহ তো সব পরিস্থিতির মালিক। কিন্তু সেই মানুষ মনে করত মুসা আলাইহিসসালাম তাকে সাহায্য করেছেন। সে এই গল্প ছড়িয়ে দিত। তৃতীয় শতাব্দীতে সেই কবর পরিণত হতো একটি তীর্থক্ষেত্রে। মানুষ সেখানে মানত করত, নজর দিত। কেউ বলতো আমার সন্তান হয়নি, মুসার কবরে মানত করব। কেউ বলতো আমার রোগ সারছে না, মুসার কবরে গেলে সেরে যাবে। এবং এভাবে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে শয়তান সেই কবরকে শিরকের একটি বিশাল কেন্দ্রে পরিণত করে দিত। সেই মানুষ যিনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফিরাউনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তারই কবরে তৈরি হতো শিরকের আখড়া। শয়তানের বিজয় হতো সম্পূর্ণ, কিন্তু আল্লাহ এটি হতে দেননি। শয়তানের এই মহাচক্রান্ত শুধু কবর কেন্দ্রিক ছিল না, তার পরিকল্পনা ছিল আরও বহুস্তরীয়, আরও সূক্ষ্ম। প্রথম স্তর হল স্মৃতির অপব্যবহার। শয়তান জানে মানুষ ভালো মানুষদের ভুলতে চায় না। সে এই স্বাভাবিক প্রবৃত্তিকে কাজে লাগায়। তাকে মনে রাখো বলতে বলতে সে একসময় তার কাছে সাহায্য চাও পর্যায়ে নিয়ে যায়। দ্বিতীয় স্তর হল মধ্যস্থতার মিথ্যা ধারণা তৈরি। শয়তান মানুষকে বোঝায় তুমি একজন সাধারণ পাপী মানুষ, আল্লাহ তোমার দোয়া সরাসরি শুনবেন না, কিন্তু এই মহান নবীর মাধ্যমে যদি দোয়া করো তাহলে পৌঁছাবে। এই ধারণাটি মানুষের কাছে যুক্তিসঙ্গত মনে হয়, কারণ পার্থিব জীবনে কারো সাথে দেখা করতে হলে আমরা মধ্যস্থতাকারীর সাহায্য নিই। শয়তান এই দুনিয়াবি ধারণাটিকে দ্বীনের মধ্যে ঢুকিয়ে দেয়। অথচ আল্লাহ নিজে বলেছেন সূরা বাকারার 136 নম্বর আয়াতে, আমি তো নিকটেই আছি, যখন বান্দা আমাকে ডাকে আমি সাড়া দিই। আল্লাহ মধ্যস্থতাকারীর কথা বলেননি, তিনি সরাসরি শুনবেন বলেছেন। তৃতীয় স্তর হল ভয়ের ব্যবহার। শয়তান কখনো কখনো মানুষের মনে এই ভয় ঢুকিয়ে দেয়, যদি এই কবরকে সম্মান না করো, যদি এখানে না আসো, তাহলে হয়তো আল্লাহ রাগ করবেন, কারণ এটি তার প্রিয় নবীর কবর। এই মিথ্যা ভয় দিয়ে সে মানুষকে কবরের দিকে টানে।
চতুর্থ স্তর হল সামাজিক চাপের ব্যবহার। যখন একটি সমাজে কবর পূজা ব্যাপক হয়ে যায় তখন যে ব্যক্তি সেখানে যায় না সে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানুষ তাকে বলে, তুমি নবীকে ভালোবাসো না, তুমি বেয়াদব। এই সামাজিক চাপ ব্যবহার করে শয়তান আরও বেশি মানুষকে টানে। পঞ্চম স্তর হল মিথ্যা কারামতের গল্প ছড়ানো। শয়তান বিভিন্ন উপায়ে মানুষের মধ্যে গল্প ছড়িয়ে দেয়, অমুক লোক এই কবরে এসে দোয়া করেছিল, তার রোগ সেরে গেছে। এই গল্পগুলো মানুষকে আরও বেশি কবরমুখী করে, অথচ সেই রোগ সেরেছিল আল্লাহর ইচ্ছায়, কবরের বরকতে নয়। কিন্তু শয়তান এই সত্যটা মানুষকে বুঝতে দেয় না। এই 5টি স্তরের কৌশল দিয়ে শয়তান হাজার হাজার বছর ধরে মানুষকে শিরকের দিকে নিয়ে গেছে, এবং বনি ইসরায়েলের সাথেও সে এই একই কৌশল প্রয়োগ করতে চেয়েছিল মুসা আলাইহিসসালামের কবরকে কেন্দ্র করে। এবার আমাদের সেই ঐতিহাসিক মুহূর্তে ফিরে যেতে হবে যখন মুসা আলাইহিসসালামের পার্থিব জীবনের অধ্যায় বন্ধ হওয়ার সময় এলো। তিহ প্রান্তর, মরুভূমির সেই বিস্তৃত বালুচর যেখানে বনি ইসরায়েল তাদের অবাধ্যতার কারণে 40 বছর ধরে ঘুরে বেড়াচ্ছিল। একদিকে ফেরাউনের মিশর থেকে মুক্তির আনন্দ, অন্যদিকে ওয়াদাকৃত ভূমিতে প্রবেশের দীর্ঘ অপেক্ষা। মুসা আলাইহিসসালাম সারাটি জীবন এই জাতির জন্য সংগ্রাম করেছেন, তাদের ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করেছেন, তাদের আল্লাহর কিতাব দিয়েছেন, তাদের সত্যের পথ দেখিয়েছেন। সেই সংগ্রামী মানুষটির জীবনের শেষ অধ্যায় শুরু হল একটি সম্পূর্ণ অপ্রত্যাশিত দরজা খুলে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এই ঘটনার বিস্তারিত বিবরণ আছে। মহান আল্লাহ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে পাঠালেন মুসা আলাইহিসসালামের কাছে, কিন্তু ফেরেশতা তার আসল রূপে নূরের আকৃতিতে আসেননি। আল্লাহর নির্দেশে তিনি এলেন একজন সাধারণ মানুষের বেশে। মুসা আলাইহিসসালাম তখন তার কক্ষে ছিলেন। হঠাৎ একজন অপরিচিত মানুষ প্রবেশ করল, না ডেকে না অনুমতি নিয়ে। সেই অপরিচিত বলল, হে মুসা, আমি মৃত্যুর ফেরেশতা, তোমার সময় শেষ হয়ে এসেছে। মুসা আলাইহিসসালাম কিন্তু তাকে চিনতে পারেননি। তিনি দেখলেন একজন মানুষ বিনা অনুমতিতে তার ঘরে ঢুকে তার জীবন নেওয়ার হুমকি দিচ্ছে। মুসা আলাইহিসসালাম ছিলেন জালালি মেজাজের মানুষ, দৃঢ়, শক্তিশালী, আত্মমর্যাদা সম্পন্ন। তিনি ফেরাউনের দরবারে একা গিয়ে লাঠি তুলেছিলেন। তিনি কখনো অন্যায়ের সামনে মাথা নত করতেন না। সেই একই মনোবল নিয়ে তিনি সেই আগন্তুকের দিকে হাত তুললেন এবং এমন একটি জোরালো থাপ্পড় মারলেন যে হাদিসের বর্ণনা অনুযায়ী সেই আঘাতে মানুষের রূপে থাকা ফেরেশতার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ফেরেশতা ফিরে গেলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহর নবী কি একজন ফেরেশতাকে আঘাত করতে পারেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এই প্রশ্নের চমৎকার উত্তর দিয়েছেন। তারা বলেছেন, মুসা আলাইহিসসালাম যদি জানতেন এটি আল্লাহর পাঠানো ফেরেশতা তাহলে তিনি কখনোই এমন করতেন না। ফেরেশতা সম্পূর্ণ মানুষের রূপ ধরে এসেছিলেন, কোনো পরিচয় দেননি। তাই মুসা আলাইহিসসালামের এই আত্মরক্ষা ছিল সম্পূর্ণ ন্যায়সঙ্গত। শরীয়ত অনুযায়ী যে কেউ অনুমতি ছাড়া ঘরে ঢুকে প্রাণের হুমকি দেয় তার বিরুদ্ধে আত্মরক্ষা করা জায়েজ। মালাকুল মউত আল্লাহর দরবারে ফিরে গেলেন। তার একটি চোখ ক্ষতিগ্রস্ত। তিনি আল্লাহর কাছে আরজ করলেন, হে আমার রব, আপনি আমাকে আপনার এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না। তিনি আমাকে আঘাত করেছেন এবং আমার চোখ ক্ষতিগ্রস্ত করেছেন। আল্লাহ সর্বজ্ঞ, তিনি সব জানতেন। তিনি কাউকে দোষ দিলেন না, বরং আল্লাহ তার অসীম কুদরতে ফেরেশতার চোখ সুস্থ করে দিলেন। তারপর আল্লাহ মালাকুল মউতকে বললেন, আবার যাও মুসার কাছে, কিন্তু এবার তাকে একটি বিশেষ প্রস্তাব দাও। সেই প্রস্তাব ছিল অভূতপূর্ব। আল্লাহ বললেন, মুসাকে বলো একটি বড় ষাঁড়ের পিঠে তার হাত রাখতে। হাতের নিচে যতগুলো লোম পড়বে আমি তার হায়াত সেই সংখ্যক বছর বাড়িয়ে দেব। মালাকুল মউত আবার গেলেন, এবার পরিচয় দিয়ে গেলেন। মুসা আলাইহিসসালাম এবার বুঝলেন ইনি কে, এবং ফেরেশতার মুখে আল্লাহর সেই প্রস্তাব শুনলেন। একটু থামুন, এই মুহূর্তটি অনুভব করুন। একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের পিঠ কতটা বড়, সেখানে কত হাজার লোম। একটি মানুষের হাতের তালু যদি সেই পিঠে রাখা যায় তাহলে কত শত লোম তার নিচে আসে। 500, 1000, মানে 1000 বছর বাঁচার সুযোগ, নিশ্চিত, গ্যারেন্টিকৃত সুযোগ। দুনিয়ার যে কোনো সাধারণ মানুষ হলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেত। আরও 1000 বছর বাঁচব, আরও 1000 বছর আল্লাহর ইবাদত করব, আরও 1000 বছর বনি ইসরায়েলকে পথ দেখাবো। এই যুক্তিতে দীর্ঘ জীবনকে বেছে নেওয়াটা অনেকের কাছে ন্যায্য মনে হতো। কিন্তু মুসা আলাইহিসসালাম সেই প্রস্তাবের জবাবে শুধু একটি প্রশ্ন করলেন, একটি মাত্র প্রশ্ন, হে আল্লাহ, এই দীর্ঘ জীবনের পর কি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে? ফেরেশতা বললেন, হ্যাঁ। এবং তখন মুসা আলাইহিসসালাম বললেন সেই কথাগুলো যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকার যোগ্য। যদি শেষ পরিণতি মৃত্যুই হয় তাহলে সেই মৃত্যু এখনই হোক। হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির কাছাকাছি নিয়ে যাও। মুসা আলাইহিসসালাম এর এই শেষ আরজিটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে কেন তিনি সরাসরি বাইতুল মাকদেসে দাফন হতে চাননি। আল্লাহর নির্দেশে সেই সময় বনি ইসরায়েলের জন্য পবিত্র ভূমিতে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাদের অবাধ্যতার শাস্তিস্বরূপ। মুসা আলাইহিসসালাম আল্লাহর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে চাননি। তিনি কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন করেননি, মৃত্যুর মুহূর্তেও করলেন না। কিন্তু পবিত্র ভূমির প্রতি তার হৃদয়ের টান ছিল অকৃত্রিম। নবীদের ভূমি, ইব্রাহিম আলাইহিসসালামের ভূমি,
পবিত্র মসজিদের ভূমি। এই মাটির কাছাকাছি থাকতে চেয়েছিলেন তিনি, তাই চেয়েছিলেন শুধু কাছাকাছি, পাথর ছোঁড়ার দূরত্বে, সীমানার একটু বাইরে। সহিহ বুখারী শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম মৃত্যুকালে পবিত্র ভূমির কাছাকাছি যেতে চেয়েছিলেন এমন জায়গায় যেখান থেকে একটি পাথর ছুঁড়লে তা সেই পবিত্র মাটিতে পড়ে। আল্লাহ তার এই শেষ ইচ্ছা কবুল করলেন। তাকে পবিত্র ভূমির একেবারে কিনারায়, সীমানার শেষ প্রান্তে এক নির্জন জনবিরল স্থানে দাফন করা হলো, মরুভূমির একটি লাল বালিয়াড়ির পাশে। এবং আল্লাহ সেই কবরকে ঢেকে দিলেন এক অদৃশ্য পর্দায়। ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত রাতগুলোর একটি হল ইসরা ও মেরাজের রাত। সেই রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদিস এবং সেখান থেকে সপ্ত আকাশ পেরিয়ে আল্লাহর কাছে পৌঁছেছিলেন। সেই রাতের যাত্রায় তিনি অসংখ্য আশ্চর্য দৃশ্য দেখেছিলেন, জান্নাত ও জাহান্নামের চিত্র দেখেছিলেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন। সহিহ মুসলিম শরীফে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আছে, মেরাজের রাতে আমি যখন সেই লাল বালিয়াড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম, তিনি তার কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ! এটি কোনো কল্পনা নয়, এটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চোখে দেখা এক পরম সত্য। মূসা আলাইহিস সালাম বারজাখের জগতে আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। তার দেহ মাটির সাথে মিশে যায়নি, কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। এবং এই হাদিস থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পাই, তিনি সেই লাল বালিয়াড়ি চিনতেন। তিনি জানতেন ঠিক কোন জায়গায় মূসা আলাইহিস সালাম শায়িত আছেন, কিন্তু তিনি সেই জায়গা প্রকাশ করেননি। সাহাবায়ে কেরামের কাছে এই হাদিস বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি আজ সেখানে থাকতাম তাহলে রাস্তার পাশের সেই লাল বালিয়াড়ির কাছে তোমাদের তার কবর দেখিয়ে দিতাম। এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি সেখানে থাকতাম, মানে তিনি মদিনায় বসে সাহাবীদের এই হাদিস বলছেন। কবরের অবস্থান তিনি জানেন, কিন্তু তিনি কাউকে সেখানে নিয়ে যাননি। কেন? সাহাবায়ে কেরাম ছিলেন এমন মানুষ যাদের ঈমান পাহাড়ের মতো দৃঢ়। তারা মূর্তি ভেঙেছিলেন, শিরকের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাদের সাথে নিয়ে গেলে হয়তো শিরকের ঝুঁকি ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ দেখতেন। তিনি জানতেন তারপরে আসবে প্রজন্মের পর প্রজন্ম, সবার ঈমান সাহাবীদের মতো হবে না, এবং শয়তান সুযোগের অপেক্ষায় থাকবে। তাই তিনি সেই কবরের ঠিকানা প্রকাশ না করে সবচেয়ে বড় সতর্কতা অবলম্বন করলেন। সাহাবায়ে কেরামও তার এই সিদ্ধান্ত থেকে শিক্ষা নিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মাকদিস জয় করলেন, তিনিও সেই কবর খোঁজার কোনো উদ্যোগ নেননি। তিনি বুঝেছিলেন এই গোপনীয়তার পেছনে আছে আল্লাহর এক বিশেষ হিকমত। এই পুরো ঘটনায় আল্লাহর বিচারের এক অসাধারণ দৃশ্য আছে যা আমাদের ভাবতে বাধ্য করে। ফেরাউন, যে নিজেকে রাব দাবি করেছিল, যে বলেছিল আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক, যে লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে শত বছর ধরে দাসে পরিণত করেছিল, যে আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল, যে আল্লাহর নিদর্শন দেখে পাথরের মতো শক্ত হৃদয় নিয়ে অস্বীকার করেছিল, আল্লাহ সেই ফেরাউনকে কি করলেন? তার মমি আজ কায়রোর মিশর মিউজিয়ামে কাচের বাক্সে রাখা আছে। হাজার হাজার মানুষ প্রতিদিন সেই বাক্সের সামনে দাঁড়িয়ে সেই শুকিয়ে যাওয়া দেহটি দেখে। তারা দেখে আর বোঝে, এই মানুষটি একসময় দাবি করেছিল সে অমর, সে রাব, কিন্তু আজ সে একটি কাচের বাক্সে বন্দী। আল্লাহ সূরা ইউনুসে বলেছেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। ফেরাউনের মৃতদেহ আল্লাহ সংরক্ষণ করেছেন মানুষের শিক্ষার জন্য, যাতে মানুষ দেখে বিবেক জাগ্রত করতে পারে। আর মূসা আলাইহিস সালাম, যিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি সারা জীবন তাওহীদের পতাকা বহন করেছেন, তার কবর আল্লাহ লুকিয়ে রেখেছেন। ফেরাউনের দেহ সবার চোখের সামনে, কিন্তু কেউ তাকে সিজদা করে না। মূসা আলাইহিস সালামের কবর সবার চোখের আড়ালে, কারণ আল্লাহ চাননি তার মাধ্যমে কেউ শিরকে পড়ুক। এটিই আল্লাহর বিচার, এটিই আল্লাহর হিকমত। ফেরাউন চেয়েছিল বড় হতে, সে হয়েছে শিক্ষার নমুনা। মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহর কাছাকাছি থাকতে, আল্লাহ তাকে দিয়েছেন রহমতের পর্দার আড়াল। শয়তান হাজার বছর ধরে অপেক্ষা করেছিল। সে চেয়েছিল মূসা আলাইহিস সালামের কবর পাওয়া যাক। সে বনী ইসরাইলকে ব্যবহার করতে চেয়েছিল, সে পরবর্তী প্রজন্মগুলোকে ব্যবহার করতে চেয়েছিল, সে নূহ আলাইহিস সালামের জাতির সাথে যা করেছিল তাই করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে সুযোগ দেননি। মূসা আলাইহিস সালাম নিজেই আল্লাহর কাছে চেয়েছিলেন কাছাকাছি কোথাও দাফন হতে, কোনো বড় শহরে নয়, কোনো পরিচিত স্থানে নয়, মরুভূমির এক নির্জন প্রান্তে, এবং আল্লাহ সেই স্থান মানুষের জ্ঞান থেকে আড়াল করে রেখেছেন। শয়তান তার সেই হাজার বছরের পরিকল্পনায় ব্যর্থ হল, কিন্তু শয়তান থেমে থাকেনি। সে কৌশল পরিবর্তন করে নতুনভাবে চেষ্টা করেছে, এবং আজও করছে। শয়তান চেয়েছিল সেই কবরকে ব্যবহার করে উম্মাহকে ধ্বংস করতে। আল্লাহ সেই কবর লুকিয়ে রেখে উম্মাহকে রক্ষা করেছেন। ফেরাউনের মামি কাচের বাক্সে বন্দী, মানুষের শিক্ষার নমুনা। মূসা আলাইহিস সালামের কবর আল্লাহর রহমতের পর্দায় ঢাকা, তাওহীদের সুরক্ষায়। এটি আল্লাহর বিচার, এটি শয়তানের বিরুদ্ধে আল্লাহর চূড়ান্ত জবাব, এটি ইসলামের সৌন্দর্য। সেই অজানা বালিয়াড়ির নিচে শায়িত মহান আত্মার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। তিনি আল্লাহর মেহমান হিসাবে বারজাখের সেই শান্ত জগতে আছেন।
আমাদের সেই মাটির ঠিকানা খোঁজার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন সেই দৃঢ় ঈমান, যে ঈমান 1000 বছরের জীবনকেও তুচ্ছ মনে করে, যে ঈমান ফেরাউনের দরবারেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যে ঈমান শয়তানের 1000 ফাঁদ পেরিয়েও আল্লাহর পথে অবিচল থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মূসা ওয়া আলা জামিইল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।